قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله بعد موته নবীজি বলেন মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে, ওই আমলগুলা জারি হবে। সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি হয়ে যাবে, মানে জারি থাকবে, সওয়াবগুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে। আমল সব বন্ধ, আমল তো আর করতে পারবে না, তো আমলের সুযোগ শেষ। এখন কিছু আমল সে করেছে, এগুলার সওয়াব তার কবরে যেতে থাকবে। এক নম্বরে ইলমান আল্লামাহু আও নাশারা, এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে, অন্যকে শিখিয়ে গিয়েছে, আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে। এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাইতেছে অন্য কাউকে, আর প্রচার প্রসার হচ্ছে, এটার কারণে যারা আমল করতেছে, ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সওয়াব যাবে। দুই নাম্বার ওয়ালাদান সলিহান তারাকা, একজন নেককার সন্তান রেখে গেছে। এই সন্তান বাবা মার জন্য বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তানটাকে নেক বানানোর চেষ্টা করেছে, কবরে সওয়াব বুঝতে থাকবে। তিন নাম্বার আও মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে। আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ 10 জন হাফেজে কোরআন বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন, এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে, এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন, কবরে গিয়েও ওই কোরআন পড়নেওয়ালা যাদেরকে রেখে গেলেন এই সওয়াবটা আল্লাহ দিয়ে দিবেন। আও মুসহাফান ওয়ারাসা, কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন, এলো 3 নাম্বার। 4 নাম্বার আও মসজিদান বানা, অথবা একটা মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন, একটা ইটে শরীক হবেন, যতজন সেজদা দিবে কবরে সওয়াব পৌঁছে যাবে। 5 নাম্বার আও বাইতান লিইবনিস সাবিল, অথবা মুসাফিরদের জন্য কোনো মুসাফিরখানা বানাইছেন, মুসাফিররা যে দিক দিয়ে চলাচল করে একটা মুসাফিরখানা বানাইছেন আপনি, মানে এত কিছু রাখেন না, এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে, এরকম একটা মুসাফিরখানা বানিয়েছেন। এই যে বেচারা একটু বসলো, বৈশা যে আরাম পাইলো, বাস আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দিবে। 6 নাম্বার আও নাহরান আজরা, অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন। কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে? হ্যাঁ, কয়েল জ্বালানো হয়নি তো? কয়েল জ্বালাইছে কেউ? ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না, বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাঁচি শুরু হবে। কয়েল, সিগারেট টিগারেট, আগুন, বিড়ি ইত্যাদি পরে হলে হবে, হ্যাঁ, এখন না। আচ্ছা, আও নাহরান আজরা, অথবা একটা পানির কূপের ব্যবস্থা করে গেছে, অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করে। অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয়। এই কাজটা যারা করে, যারা এই কাজে শরীক হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায় দিবে। 7 নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি, অথবা সদকা, যেটা সে তার মাল থেকে বের করেছে সদকা, এই সদকা দুনিয়াতে যে সেটা করে যাবে, এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবেন। কয়টা আমল বলা হলো এখানে? 7টা। 1 নম্বর এলেম প্রচার প্রসার করে গিয়েছে। 2 নাম্বার নেককার সন্তান রেখে গিয়েছে। 3 নাম্বার কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে। 4 নাম্বার মসজিদ বানিয়েছে। 5 নাম্বার মুসাফিরখানা বানিয়েছে। 6 নাম্বার মুসাফিরদের জন্য, মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে, মুসাফির হোক যে কোনো মানুষ হোক তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে। 7 নাম্বার সদকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে, এটার সওয়াব আল্লাহ তাআলা তার কবরেও পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সকলকে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতে কারিমার সামান্য অংশ তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান
রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। এই জন্য অন্যান্য সময় কোরআন পড়ি আমরা, রমজান মাসে অন্যান্য সময় চাইতে একটু বেশি কোরআন পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 5টি অংশে আমরা আলোচনা শুনব। 1 নম্বর, কোরআনের কিছু নাম জানবো আজকে। 2 নম্বর, কোরআনের কিছু সিফাতি নাম। 3 নম্বর, কোরআন তেলাওয়াত। 4 নম্বর, কোরআন শিখানো। 5 নম্বর, কোরআন তেলাওয়াতের আদব। এই 5টি বিষয় আমরা জানব। 1 নম্বর, কোরআনের নাম। অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম কোরআন। কোরআনের একটা নাম কোরআন। কোরআন অর্থ হলো পড়া, কিন্তু আমরা পড়ি না। সূরা আর-রহমানের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে কোরআনের একটি নাম হলো কোরআন। কোরআনের আরেকটি নাম হলো কিতাব। সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই। কোরআনের আরেকটা নাম ফুরকান, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। 18 পারা 18 নম্বর পৃষ্ঠা, সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। বরকতময় ওই আল্লাহ, ওই সত্তা, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন। যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করেছেন, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী ফুরকান নাজিল করেছেন। কোরআনের আরেকটা নাম হলো জিকির। কোরআন পড়া মানিও জিকির করা। 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনের সংরক্ষণ করব। কোরআনের আরেকটা নাম তানজিল, যা অবতীর্ণ করা হয়েছে, অবতীর্ণ কিতাব। 19 পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। নিশ্চয়ই কোরআন বিশ্বজগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। কোরআনের আরেকটা নাম আল হাক্কু, সত্য। কোরআন সত্য, এটাও কোরআনের একটা নাম, যে কোরআন সত্য। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 3 নম্বর আয়াত, 21 পারা 14 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহ, নাকি তারা বলে যে নবী কোরআন নিজের থেকে রচনা করেছে। বলি নাউযুবিল্লাহ। বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, আল্লাহ বলেন কোরআন হলো মহাসত্য আপনার রবের পক্ষ থেকে। লিতুনযিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা, কোরআনের মাধ্যমে যেন আপনি একদলকে সতর্ক করতে পারেন যাদের কাছে আপনার পূর্বে সতর্ককারী আসে নাই। লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। তাহলে কোরআন সত্য, বাল হুয়াল হাক্কু, কোরআন সত্য, মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে সত্য বাণী হলো কোরআন। কোরআনের আরেকটা নাম আহসানাল হাদিস,
এর অর্থ হলো সর্বোত্তম কথা। কোরআনের সবগুলা কথা, পুরা কোরআনটাই সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম কথা হলো কোরআন। তবে কথাগুলা কার? আল্লাহর। কার কথা? আল্লাহর। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদীস, আল্লাহ তাআলা সর্বোত্তম কথা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সর্বোত্তম কথা নাজিল করেছেন। কোরআনের আরেকটা নাম হলো বুরহান, সুস্পষ্ট বাণী, সুস্পষ্ট প্রমাণ। সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে। পুরা কোরআনটা সুস্পষ্ট একটা প্রমাণ। এই পুরা কোরআনটা একটা স্পষ্ট প্রামাণ্য গ্রন্থ, হকের পক্ষে একটা প্রমাণ। এই কোরআনের 8টা নাম বললাম। কয়টা নাম বললাম? মৌলিক 8টা নাম বললাম। কোরআনের একটা নাম কোরআন, 2 নম্বর কোরআনের নাম কিতাব, 3 নম্বর কোরআনের নাম ফুরকান, 4 নম্বর কোরআনের নাম জিকির, 5 নম্বর কোরআনের নাম তানজিল, 6 নম্বর কোরআনের নাম আহসান আল হাদিস, সর্বোত্তম কথা, 7 নম্বর কোরআনের নাম আল হাক্কু, মহাসত্যবাণী, 8 নম্বর কোরআনের নাম বুরহান, সুস্পষ্ট প্রমাণ। এই 8টি নাম জানলাম। এ হলো আজকে আমাদের প্রথম আলোচনা। 2 নম্বর আলোচনা, কোরআনের কিছু সিফাতি নাম আছে, গুণবাচক নাম। যেমন কোরআনের একটা গুণ হলো আলো। বলেন কি? বলেন নূর। কোরআনের একটা গুণবাচক নাম কি? নূর। সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে আলো। পুরা কোরআনটা আলো। এই আলো যারা গ্রহণ করতে চায়, তারা যদি নিয়মিত কোরআন পড়ে আলো গ্রহণ করার জন্য, কোরআনের আলোকে আল্লাহ তাদের জীবন আলোকিত করে দেবে। 2 নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুসাদ্দিক, সত্যায়নকারী। 3 নম্বর কোরআনের একটা সিফাতি নাম মুহাইমিন, সংরক্ষণকারী। মুসাদ্দিক, সত্যায়নকারী, মুহাইমিন, সংরক্ষণকারী। সূরা মাইদার 48 নম্বর আয়াতে এই মুসাদ্দিক আর মুহাইমিনের কথা আছে। আল্লাহ বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি সত্য, সত্য সহ আমি আপনাকে কিতাব দিয়েছি, কিতাব নাজিল করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কোরআন তার পূর্বে যত কিতাব আছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী হলো কোরআন। ওয়া মুহাইমিনান আলাইহি, যত বিধান আছে সমস্ত বিধানের সংরক্ষণকারী হলো এই কোরআন। তাহলে কোরআনের একটা নাম মুসাদ্দিক, সত্যায়নকারী, আর একটা নাম মুহাইমিন, সংরক্ষণকারী। এটা কোরআনের সিফাতি নাম। তাহলে একটা গেল নূর, আলো, 2 নম্বর মুসাদ্দিক, 3 নম্বর মুহাইমিন। 4 নম্বর কোরআনের একটা সিফাতি নাম হলো মুবারক। কি ভাই? বরকতপূর্ণ। পুরা কোরআনটাই বরকত। সুবহানাল্লাহ। সূরা আনামের 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন, এই কিতাব আনজালনাহ, যেটা আমি নাজিল করেছি, মুবারক, এটা বরকতপূর্ণ। ফাত্তাবিউহু, তোমরা এটার অনুসরণ করো। ওয়াত্তাকু, ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, করুণা করা হয়। কোরআন যারা পড়বে, কোরআন থেকে তারা বরকত লাভ করতে পারবে।
আল্লাহ আমাদের সকলকে বেশি থেকে বেশি কোরআন পড়ে কোরআনের আলো কোরআনের বরকত নেওয়ার তৌফিক দান করেন। 5 নাম্বার, কোরআনের একটা সিফাতি নাম মাউইজা, ওয়াজ। পুরা কোরআনটা ওয়াজ। 6 নাম্বার, কোরআনের সিফাতি নাম শিফা, আরোগ্য। 7 নাম্বার, কোরআনের সিফাত হলো হুদা, হেদায়েত। 8 নাম্বার, কোরআনের সিফাতি নাম রহমত। তাহলে 5 নাম্বার ওয়াজ, 6 নাম্বার আরোগ্য, 7 নাম্বার হেদায়েত, 8 নাম্বার রহমত। এই 5, 6, 7, 8 চারোটা কথা একসাথে আছে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইজা, ওয়াজ। পুরা কোরআনটা ওয়াজ। এই কোরআন থেকে আমরা যেন নসিহত গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, কোরআন আরোগ্য। অন্তরের যত রোগ আছে রোগের আরোগ্য হলো কোরআন। শুধু অন্তরের রোগ না, শারীরিক রোগেরও ঔষধ হলো কোরআন। ওয়াহুদা, হেদায়েত। কোরআন যারা নিয়মিত পড়বে, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয়ই এই কোরআন সবচেয়ে সঠিক রাস্তাটা মানুষকে দেখায় দেয়। তাহলে হেদায়েত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত পুরা কোরআন। কেউ যদি চান ওয়াজ নসিহত গ্রহণ করবেন, শেফা গ্রহণ করবেন, হেদায়েত গ্রহণ করবেন, রহমত গ্রহণ করবেন, তাহলে কোরআন পড়তে হবে। তাহলে এই আয়াতে পাইলাম 4টা, আগের 4টা কয়টা হলো? 8টা। এই কোরআনের 8টা সিফাতি নাম জানলাম আমরা। 9 নাম্বার, কোরআনের একটা সিফাত হলো মুবিন। কি ভাই? মুবিন। বলেন স্পষ্টকারী, স্পষ্ট। সূরা হিজরের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। কোরআনের আয়াত এবং স্পষ্ট কিতাবের আয়াত হলো এই কোরআনের আয়াতগুলা স্পষ্ট, মুবিন, স্পষ্ট। তাহলে মুবিন ও কোরআনের একটা সিফাতি নাম, এটাও আছে। ওয়া কুরআনিম মুবিনও আছে, ওয়া কুরআনিম মুবিন, স্পষ্ট কোরআনের আয়াত। এই সবগুলা আয়াত হলো স্পষ্ট কোরআনের আয়াত। 10 নাম্বার, কোরআনের একটা সিফাতি নাম আজিম। কি নাম ভাই? সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী, আমি আপনাকে দিয়েছি বারবার পঠিতব্য 7টি আয়াত সূরা ফাতিহা। ওয়াল কুরআনাল আযীম, এবং মহাগ্রন্থ কোরআন দিয়েছি। ওয়াল কুরআনাল আযীম, এবং মহা কোরআন আমি আপনাকে দিয়েছি। আজিম মানে মহান। কোরআনের একটা সিফাতি নাম আজিম। 11 নাম্বার, কোরআনের সিফাতি নাম বাশির, সুসংবাদ দানকারী। 12 নাম্বার, কোরআনের সিফাতি নাম নাযীর, সতর্ককারী। এই সুসংবাদ দানকারী আর সতর্ককারী 2টা সিফাত পাবো আমরা সূরা হামিম আস-সাজদা 3-4 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমি ইয়ালামুন। কিতাবুন, এটা এমন কিতাব, ফুসসিলাত আয়াতুহু, যার আয়াতগুলো স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কুরআনান আরাবিয়্যা, সুন্দর হয় না আওয়াজ। কুরআনান আরাবিয়্যা, স্পষ্ট কোরআন রূপে, আরবি কোরআন রূপে, যার আয়াতগুলা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে আরবি কোরআন রূপে। লিকাওমি ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। বাশীরাও ওয়া নাযীরা, কোরআন সুসংবাদ দানকারী, ওয়া নাযীরা, সতর্ককারী। জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নামের সতর্ক করে এই কোরআন। তাই জান্নাতের সুসংবাদ দেয় আর জাহান্নাম থেকে কি করে? সতর্ক করে। এই হলো 12 নাম্বার।
13 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম হলো আজিজ। সূরা হামিম আস-সাজদার 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। এটা সম্মানিত কিতাব, এটা সম্মানিত কিতাব। এখানে আজিজ কিতাবের সিফাত হলো আজিজ, সম্মানিত কিতাব, কল্যাণময় কিতাব হলো এই কোরআন। এই হলো 13 নাম্বার। কোরআনের 14 এবং 15 নাম্বার সিফাতি নাম হলো আলিয়ুন, 14 নাম্বার নাম। হাকিমুন 15 নাম্বার সিফাতি নাম। আলিয়ুন অধিক ঊর্ধ্বে, হাকিমুন হিকমতপূর্ণ। কোরআন এই কিতাব হলো হিকমতপূর্ণ। এটা আছে সূরা যুখরুফের 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, কোরআন আমার কাছে লাআলিয়্যুন অধিক ঊর্ধ্বে, হাকীমুন হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ কিতাবের নাম হলো কোরআন। তাহলে কোরআনের 14 নাম্বার সিফাতি নাম আলী। এই কুদিয়েন না। কোরআনের 15 নাম্বার, ভাই যা আছে রিডে থাক, আট লাইনের না, বসেন বসেন বসেন, ওয়াজ শুনেন। হ্যাঁ, কোরআনের 14 নাম্বার নাম আলী অধিক ঊর্ধ্বে, 15 নাম্বার হাকিম প্রজ্ঞাপূর্ণ হিকমতপূর্ণ কিতাব হলো কোরআন। এই হলো 15টা সিফাতি নাম। 16 নাম্বার কোরআনের একটা সিফাতি নাম মাজিদ। এটার সাথে পরিচিত প্রায় সবাই। কি নাম? মাজিদ। 26 পারা 17 নাম্বার পৃষ্ঠার শুরুতে আছে সূরা কফের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ। ওয়াল কুরআনিল মাজিদ সম্মানিত কোরআনের শপথ। তাহলে এখানে কোরআনের সিফাতি নাম হলো মাজিদ, এজন্য বলবেন কোরআন মাজিদ। কোরআনের আরেকটা সিফাতি নাম হলো করিম, এটার মানেও সম্মানিত। সূরা ওয়াকিয়ার 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা সম্মানিত কোরআন। দেখবেন এটা সূরা ওয়াকিয়া যারা নিয়মিত পড়েন আছে 27 পারার আপনার 16 নাম্বার পৃষ্ঠার শুরুতে আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা সম্মানিত কিতাব অর্থাৎ কোরআন। তাহলে কোরআনের সিফাতি নাম জানলাম 17টা, মূল নাম জানলাম 8টা। 17 আর 8-এ কত হয়? 25। কত হয়? তাহলে মূল নাম 8টা, সিফাতি নাম জানলাম 17টা, এই 25টা নাম জানলাম। এ হলো আজকের 2 নম্বর আলোচনা। আজকের 3 নম্বর আলোচনা কোরআনের তেলাওয়াত। 21 নম্বর পারা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে শুরু হয়েছে 21 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী আপনি তেলাওয়াত করেন, কোরআনের যে অংশ আপনাকে ওহী হিসাবে দেওয়া হয় এটা আপনি তেলাওয়াত করেন। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াত, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ 17 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর আল্লাহ বলেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস নাই, শুধু লাভ আর লাভ, এমন ব্যবসার আশা তারা করে। নিয়মিত 3টে আমল করবেন, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা। 2 টাকা হইলেও ডেলি দান সদকা করবেন নিয়মিত। কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা, এই 3টা কাজ যারা নিয়মিত করবে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না, শুধু লাভ আর লাভ। তাহলে কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ
ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দল যখন একটা ঘরে একত্রিত হওয়ার পর যখন তারা আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, পরস্পর শিক্ষাদান করে, পাঠদান করে, কোরআন পড়ায়, এটার চারটা লাভ। এক নাম্বার, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আসমান থেকে সাকিনা, প্রশান্তি অবতীর্ণ হতে থাকবে। দুই নাম্বার, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, তাদের এই পুরা মজলিসটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে। হেফজখানা মাদ্রাসায় যে ছাত্রগুলা তেলাওয়াত করে, মনে রাখতে হবে পুরা ক্লাসরুমটাকে আল্লাহ রহমত ঢেকে রাখে। তিন নাম্বার, ওয়াহাফাতহুমুল মালাইকা, তাদের পুরা ওই ক্লাসটা, কোরআনের ওই বৈঠকটাকে বেষ্টন করে ফেরেশতারা গোল হয়ে একদম আসমান পর্যন্ত পৌঁছে যায়। চার নাম্বার, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, ওই কোরআন ওয়ালাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকে। তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। নবীজি বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। কোরআন ধরেন, কোরআন পড়েন, কোরআন সিনার সাথে লাগান, কোরআনকে আপন করে নেন। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির 2947 নম্বর হাদিস, অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া আপনাদের প্রত্যেকের জন্য মুস্তাহাব, আমাদের জন্য মুস্তাহাব। 40 দিনে এক খতম পড়া, যদিও অনেকে 40 বছরেও পড়েন নাই। অনেকে গত রমজানে পড়েছেন, এই রমজান পর্যন্ত এখনো ধরেন না, অপেক্ষা আছেন, আগামীকাল ধরবেন। স্ত্রীকে বলে রাখছে, এই গিলাপগুলা মুছা টুছা রাইখো, কালকে কোরআন পড়া শুরু করবো, রমজান মাস। আর পরে আবার 27, তাও আপনার 28, 29, 30 পড়বে না, 27 পর্যন্ত পড়বে। হুজুর একটা চিঠি দিবে, হুজুর 5 খতম কোরআন পড়ছি, বক্সায়া দিয়েন। কি দিবেন? হ্যাঁ, ঠিক আছে না কথাটা? আবার রেখা দিবে কোরআন, আবার 1 বছর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ইকরাইল কুরআনা ফি 40, তুমি 40 দিনে এক খতম কোরআন পড়ো। কয় দিনে? 40 দিনে এক খতম কোরআন পড়া মুস্তাহাব। 7 দিনে পারলে ভালো, না পারলে 10 দিনে পড়েন, না পারলে 30 দিনে পড়েন, না পারলে অন্তত 40 দিনে এক খতম। আর এটাও যদি না পারেন, নিয়মিত কিছু কিছু পড়েন, যত দিনে খতম হয়। আল্লাহ তৌফিক দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইউতার রাজুল, মৃত ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে, আসার পর যখন তার লাশটা কবরের মধ্যে রাখা হবে, ইদা উতিয়া মিন কিবালি রাসিহি, ওই মৃত ব্যক্তির মাথার কাছ দিয়ে যখন আযাব আসবে, দাফাতহু তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত তার মাথার কাছের আযাবটাকে বাধা দিয়ে দিবে। ওয়া ইযা উতিয়া মিন কিবালি ইয়াদাই, হাতের কাছ দিয়ে যদি আযাব আসে, দাফাতহু সাদাকা, সদকা আযাবকে বাধা দিয়ে বলবে, না না, এই হাত দিয়ে সে সদকা করছে। ওয়া ইযা উতিয়া মিন কিবালি রিজলাই, পায়ের কাছ দিয়ে আযাব আসবে, দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ, ওই যে হেঁটে হেঁটে আপনি মসজিদের মধ্যে রওনা করেছেন, গিয়েছেন, আবার আসেছেন, এই যে আমলটা বাধা দিয়ে বলবে, না, এই ব্যক্তির পায়ের কাছে যাওয়া যাবে না, কারণ এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে সালাত আদায় করার জন্য উপস্থিত হয়েছে। তাহলে মাথার কাছে কোরআন তেলাওয়াত বাধা দিবে আযাবকে, হাতের কাছে সদকা বাধা দিবে, পায়ের কাছে ওই মসজিদে গেছেন নামাজ পড়তে, এটা বাধা দিবে। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত সাধ্য অনুযায়ী দান সদকা করার তৌফিক দান করেন। তাহলে করবো তো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করবো, সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। এগুলো আপনার কোরআনের তেলাওয়াত করা। আজকের 4 নাম্বার আলোচনা, কোরআন শিখা, অন্যকে শিখানো, নিজে শিখা, অন্যকে শিখানো।
তিরমিজির 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির 2910 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লেখা হবে। কয় নেকি? তাহলে কোরআন শিখা, নিজে পড়া, অন্যকে শিখানো। ইবনে মাজার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله بعد موته। নবীজি বলেন, মুমিন মৃত্যুবরণ করার পর তাকে যখন কবরের মধ্যে রাখা হবে তার কিছু আমল আছে, ওই আমলগুলা জারি হবে। সব আমল বন্ধ হয়ে যাবে, কিছু আমল জারি হয়ে যাবে, মানে জারি থাকবে, সওয়াবগুলা পুষতে থাকবে তার কবরের মধ্যে। আমল সব বন্ধ, আমল তো আর করতে পারবে না, তো আমলের সুযোগ শেষ। এখন কিছু আমল সে করেছে, এগুলার সওয়াব তার কবরে যেতে থাকবে। 1 নাম্বার, ইলমান আল্লামাহু আও নাশারা। এমন এলেম সে দুনিয়াতে রেখে গিয়েছে, অন্যকে শিখিয়ে গিয়েছে, আর তার এলেম দুনিয়াতে প্রচার প্রসার করে গিয়েছে। এই এলেমের প্রচার প্রসার আর শিখানোতে যতজন শিখাইতেছে অন্য কাউকে, আর প্রচার প্রসার হচ্ছে, এটার কারণে যারা আমল করতেছে, ওই ব্যক্তি যে শিখিয়েছে তার কবরে সওয়াব যাবে। 2 নাম্বার, ওয়ালাদান সলিহান তারাকা। একজন নেককার সন্তান রেখে গেছে, এই সন্তান বাবা মার জন্য বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান ভালো ভালো কাজ করে বাবা সন্তানটাকে নেক বানানোর চেষ্টা করেছে, কবরে সওয়াব বুঝতে থাকবে। 3 নাম্বার, আও মুসহাফান ওয়ারাসাহু। অথবা কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছে। আপনাদের এলাকার মাদ্রাসার একজন হাফেজ 10 জন হাফেজে কোরআন বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে বানিয়েছে, ওই 10 জন আরো 10 জনকে এইভাবে কোরআনের উত্তরাধিকার বানিয়ে গেছে। হাফেজ সাহেব যিনি প্রথম শিখিয়েছেন, এইভাবে যারা শিখাবে শিখাইতে থাকবে। এই যে কোরআনের উত্তরাধিকার তৈরি করে গেলেন, কবরে গিয়েও ওই কোরআন পড়নেওয়ালা যাদেরকে রেখে গেলেন, এই সওয়াবটা আল্লাহ দিয়ে দিবেন। আও মুসহাফান ওয়ারাসা, কোরআনের উত্তরাধিকার অন্যকে বানিয়ে গেছেন, এলো 3 নাম্বার। 4 নাম্বার, আও মসজিদান বানা। অথবা একটা মসজিদ বানাইছে লিল্লাহ, আল্লাহর জন্য। এই যে মসজিদ বানিয়েছেন, একটা ইটে শরীক হবেন, যতজন সেজদা দিবে কবরে সওয়াব পৌঁছে যাবে। 5 নাম্বার, আও বাইতান লিইবনিস সাবিল। অথবা মুসাফিরদের জন্য কোনো মুসাফিরখানা বানাইছেন, মুসাফিররা যে দিক দিয়ে চলাচল করে একটা মুসাফিরখানা বানাইছেন আপনি। মানে এত কিছু রাখেন না, এমনি মুসাফিররা চলার সময় যেন অন্তত একটু বৈশা বিশ্রাম নিতে পারে, বিশ্রাম নিয়ে আবার যেন এখান থেকে রওনা করতে পারে, এরকম একটা মুসাফিরখানা বানিয়েছেন। এই যে বেচারা একটু বসলো, বৈশা যে আরাম পাইলো, বাস আল্লাহ আপনার কবরে সওয়াব পৌঁছায় দিবে। 6 নাম্বার, আও নাহরান আজরা। অথবা পানি পান করার ব্যবস্থা করে গিয়েছেন। কয়েল টয়েল জ্বালান নাই তো আশেপাশে? হ্যাঁ, কয়েল জ্বালানো হয়নি তো? কয়েল জ্বালাইছে কেউ? ভাই পিছনেও কেউ কয়েল জ্বালায় না, বা সিগারেট আগুন জাতীয় কিছু জ্বালায় না, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হাতি শুরু হবে। কয়েল, সিগারেট টিগারেট, আগুন, বিড়ি ইত্যাদি পরে হলে হবে, হ্যাঁ, এখন না। আচ্ছা, আও নাহরান আজরা। অথবা একটা পানির কূপের ব্যবস্থা করে গেছে, অথবা মুসাফিরদের জন্য পানি পান করার ব্যবস্থা করে। অনেক মসজিদের মধ্যে মাশাআল্লাহ এখন মসজিদের বাহিরে পানি পান করার ব্যবস্থা করা হয়। এই কাজটা যারা করে, যারা এই কাজে শরীক হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদের কবরে সওয়াব পৌঁছায় দিবে। 7 নাম্বার, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি। অথবা সদকা, যেটা সে তার মাল থেকে বের করেছে সদকা, এই সদকা দুনিয়াতে যে সেটা করে যাবে, এটার সব আল্লাহ তার কবরে পৌঁছায় দিবেন। কয়টা আমল বলা হলো এখানে? 7টা। 1 নম্বর, এলেম প্রচার প্রসার করে গিয়েছে। 2 নাম্বার, নেককার সন্তান রেখে গিয়েছে।
3 নাম্বার কোরআনের উত্তরাধিকার বানিয়ে গিয়েছে। 4 নাম্বার মসজিদ বানিয়েছে। 5 নাম্বার মুসাফিরখানা বানিয়েছে। 6 নাম্বার মুসাফিরদের জন্য, মানুষের জন্য পানি পান করার ব্যবস্থা করেছে। মুসাফির হোক, যে কোনো মানুষ হোক, তাদের জন্য পানি পানের ব্যবস্থা করেছে। 7 নাম্বার সদকা করে গিয়েছে দুনিয়ার মধ্যে, এটার সওয়াব আল্লাহ তাআলা তার কবরেও পৌঁছায় দিবেন। আল্লাহ আমাদের সকলকে কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। এই হলো আজকের 4 নাম্বার আলোচনা। আজকের সর্বশেষ আলোচনা কোরআন তেলাওয়াতের আদব। এটা খুব মন দিয়ে শোনেন। কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা। সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন পাঠ করেন তখন আউযু বিল্লাহ পড়েন, বিতাড়িত শয়তান থেকে পানা চান। আর বিসমিল্লাহ পড়া সূরা আলাকের 1 নম্বর আয়াতে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে কোরআন তেলাওয়াতের 1 নম্বর আদব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতের 2 নম্বর আদব ধীরস্থির ভাবে কোরআন পড়া। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ধীরে ধীরে কোরআন পড়েন। তারাবি খতম তারাবি হোক, সূরা তারাবি হোক, ধীরে ধীরে কোরআন পড়া, একদম আস্তে ধীরে কোরআন পড়তে হবে, যেন মুসল্লিরা মোটামুটি বুঝে। বুলেটের গতিতে কোরআন পড়া যাবে না। হ্যাঁ, ধীরে ধীরে কোরআন পড়া। 20 রাকাত তারাবি পড়বেন, সাহাবায়ে কেরামের ঐক্যমত এটার উপর। রাতের প্রথম অংশে 20 রাকাত তারাবি পড়বেন, সাহারির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল। আপনি প্রতিদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন, রমজানেও চাইলে আপনি পড়তে পারেন। বাকি তারাবিতে তাহাজ্জুদে যে তেলাওয়াত করবেন সেটা ধীরে ধীরে তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার আদব, কোরআন তেলাওয়াত করতে করতে কিছু আয়াতের মধ্যে আযাব সম্পর্কিত আয়াত আসবে। এই আয়াত 2-3 বার দোহরায়া পড়া, এটাও কোরআনের আদব। ইবনে মাজাহ 1350 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। তাহাজ্জুদ নামাজে 1 আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত শেষ করে দিছে। কয় আয়াত? 1 আয়াত। এই আয়াতটি হলো সূরা মাইদার 118 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মাইদার 118 নম্বর আয়াত। আপনাদের মাথায় আসছে এই আয়াতে এমন কি আছে যে নবীজি এত তেলাওয়াত করলেন? আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর যদি তাদেরকে আপনি মাফ করে দেন আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ঈসা নবী আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে যদি আপনি শাস্তি দেন তারা আপনার বান্দা, তাদেরকে যদি আপনি মাফ করে দেন আপনি তো মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। এই আয়াতের কথা স্মরণ করে নবীজি আমাদের টেনশনে পড়ে গেলেন, আমার তো বিশাল উম্মত, তাদের কি অবস্থা হবে। তাই আয়াতের বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাসূল সারা রাত এই আয়াত বারবার পড়তে পড়তে তাহাজ্জুদ নামাজে এই 1 আয়াত পড়তে পড়তে সকাল করে দেয়। 1 আয়াত, ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ। তাহলে 1 নাম্বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া, 2 নাম্বার ধীরে ধীরে কোরআন পড়া, 3 নাম্বার কিছু আযাব সম্পর্কিত আয়াত আছে, এখানে এসে আপনি দোহরায়া পড়তে পারবেন। একবার পড়ার পর আবার পড়া। এটা কিভাবে সম্ভব হবে? সম্ভব হবে কোরআনের কিছু কিছু জায়গার অনুবাদ শিখে নেবেন, তাহলে ওই অংশগুলো আপনারা যখন পড়বেন মজা পাবেন। ওই আয়াতটা আপনি বারবার দোহরায়া পড়ার মধ্যে তখন মজা পাবেন। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার সুললিত কণ্ঠে কোরআন পড়া। সুললিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন পড়া। নাসাইর হাদিস 1015 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم
নবীজি বলেন, তোমরা তোমাদের আওয়াজের মাধ্যমে কোরআনকে সুন্দর করার মানে সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো, সুললিত কণ্ঠে কোরআন পড়ো। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া। স্পন্দন কাকে বলে? আরবের ইমাম সাহেবদের তেলাওয়াত যখন শুনবেন তখন আপনি বলবেন, হুজুর এই জায়গাটা যে কি ভালো লাগে, এই যে ভালো লাগে যে জায়গাটা, ওইটা একটু সুন্দর করে পড়ে, এটা আলাদা আপনার সৌন্দর্যতা সৃষ্টি করা আয়াতের মধ্যে, এটার কারণে আপনার স্পন্দন সৃষ্টি হয়, আমাদের ভালো লাগে। আমাদের বাংলাদেশের অনেক ছাত্র আছে মাশাআল্লাহ, হাফেজ সালে আহমদ তাকরিম, তেলাওয়াত আসলেই মাশাআল্লাহ সুন্দর, অনেক সুন্দর এই ছেলেটা। আরো আছে ওই আপনার নাজমুস সাকিব, হাফেজ নাজমুস সাকিব, এরপরে মাওলা হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ জাকারিয়া, আরো অনেক ছেলেরা মাশাআল্লাহ অনেক ভালো করতেছে। এই যে তাদের তেলাওয়াত গুলা দেখবেন, এই সব তেলাওয়াতে স্পন্দন সৃষ্টি হয়। তো এইভাবে স্পন্দন সৃষ্টি করে কোরআন তেলাওয়াত করা। সহিহ বুখারীর 5047 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি ওয়া হিয়া তাসিরু বিহি, রাআইতুহু ইয়াকরাউ সূরাতাল ফাতহি ওয়া হুয়া ইউরাজ্জিউ। নবীজিকে দেখলাম, নবী ওটের উপর বসা, ওট নবীকে নিয়ে চলতেছে, নবীকে নিয়ে ওট চলতেছে। ওই মুহূর্তে দেখলাম আল্লাহ নবী 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে সূরাতুল ফাতহি, এই সূরাটা আল্লাহ নবী তেলাওয়াত করতেছেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওট চলতেছে আর আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া হুয়া ইউরাজ্জিউ, স্পন্দন সৃষ্টি করে অসাধারণ সুললিত কণ্ঠে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই যুগে হাফেজ সাহেবদের তেলাওয়াত শুনলে আমাদের মনে হয় যদি আরো তেলাওয়াত করতো আমাদের ভালো লাগতো। তাহলে একটু চিন্তা করেন, যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন তিনি কোরআন সুন্দর করে বললে কি অসাধারণ কোরআন তার ছিল, কত সুন্দর ছিল যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আবু বকর ওমর তেলাওয়াত শুনতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তেলাওয়াত শুনতেছে, তিনি নামাজে তেলাওয়াত করতেছে, নবীজি আবু বকর ওমর তারা তেলাওয়াত শুনতেছে। নবীজি বললেন, কেউ যদি চায় কোরআন ওইভাবে পড়তে যেইভাবে আল্লাহ নাজিল করেছে, তাহলে সে যেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কোরআন পড়ে। কেন? আল্লাহ কোরআনটা ঠিক এইভাবেই নাজিল করছে, আমার আব্দুল্লাহ যেইভাবে কোরআন পড়তেছে। তাহলে কোরআন পড়া, সুললিত কণ্ঠে সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 5 নাম্বার, স্পন্দন সৃষ্টি করে কোরআন পড়া। 6 নাম্বার, এটা আমার সাথে বলতে হবে, বলেন, ক্ষেত্র বিশেষ গোপনে কোরআন তেলাওয়াত করা। আপনি রমজান মাসে রাত 2টা 2:30টার দিকে উঠে গেছেন, এখন একটু কোরআন তেলাওয়াত করতে মন চায়, আশেপাশে তো মানুষ ঘুমাইতেছে, এই মুহূর্তে আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের ঘুম ডিস্টার্ব করা যাবে না, তখন গোপনে কোরআন তেলাওয়াত করেন। তিরমিজির বর্ণনা 1335 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জাহিরু বিল কুরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কুরআন কাল মুসিররি বিস সাদাকা। নবীজি বলেন, প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সদকাকারীর মতো, আর গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সদকাকারীর মতো হয়ে যায়। তাহলে 2টা 3টায় উঠছেন, আশেপাশে মানুষ ঘুমায়, ওই মুহূর্তে ক্ষেত্র বিশেষ কোরআন আস্তে তেলাওয়াত করা। এ হলো 6 নাম্বার আদব। 7 নাম্বার, মসজিদে গেছেন, যাওয়ার পর বসে আছেন, সাধারণত রমজান মাসে অনেকে একটু আগে আগে মসজিদে চলে যায়, জোহরের আগে আসরের আগে গিয়ে বসে থাকে, কোরআন পড়ে, কেউ তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, এরকম। আপনি প্রথমে গেছেন, যাওয়ার পর দেখেন কেউ নাই, তখন কোরআন নিলেন, নেওয়ার পর জোরে জোরে পড়তেছেন, একটু পরে 10-12 জন মুসল্লি আস্তে আস্তে জমা হয়ে যেতেছে। তো জমা হওয়ার পর কেউ নামাজে দাঁড়ায় গেছে, কেউ বৈশা বৈশা জিকির করতেছে, তখন কি করবেন? তখন আস্তে আওয়াজের গতিটা কমায়া দিবেন। তাহলে 7 নাম্বার, বলেন, পরিস্থিতি বুঝে তেলাওয়াতের আওয়াজ কমানো বাড়ানো। তাহলে পরিস্থিতি বুঝে তেলাওয়াতের আওয়াজ কমানো বাড়ানো। মুসনাদে আহমদের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আলা কুল্লুকুম মুনাজিন রাব্বাহু, যখন তোমরা মসজিদে থাকো তখন সবাই তার রবের সাথে গোপন ইবাদতের মধ্যে সে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। যখন সবাই তোমরা মসজিদের মধ্যে থাকো তখন তোমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে রবের সাথে গোপন ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত থাকো। কেউ জিকিরের মাধ্যমে, কেউ বা নফল নামাজের মাধ্যমে, কেউ সুন্নত নামাজের মাধ্যমে, আবার কেউ তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। নবীজি বলেন সাবধান, ফালা ইউজিয়ান্না বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, একজন আরেকজনের ডিস্টার্ব করবা না। উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে আরেকজনের ডিস্টার্ব করবা না। কারণ মসজিদে কেউ নামাজ পড়তেছে, আপনি উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন না। কেউ জিকির করতেছে, আপনি উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন না। তাহলে 6 নাম্বারটা হলো পরিস্থিতি বুঝে গোপনে তেলাওয়াত করা, আর না 6 নাম্বারটা হলো ক্ষেত্র বিশেষ গোপনে তেলাওয়াত করা, আর 7 নাম্বারটা পরিস্থিতি বুঝে তেলাওয়াতের মাত্রা আওয়াজ কমানো বাড়ানো। কোরআন তেলাওয়াতের 8 নাম্বার আদব, আপনারে দেখলে যেন আমরা বুঝতে পারি আপনি আল্লাহরে ভয় পান। কোরআন তেলাওয়াতের সময় আপনার চেহারাটা দেখলে যেন আমরা বুঝতে পারি যে আপনি আল্লাহকে ভয় পান। এটা কোরআন তেলাওয়াতের 8 নাম্বার আদব। কোরআন তেলাওয়াত করতেছে, চেহারাটার মধ্যে দেখলে বোঝা যাচ্ছে এই লোকটা খুব মন দিয়ে পড়তেছে আর আল্লাহ ভীতি কাজ করতেছে তার চেহারায়। নবীজি বলেন, যার চেহারা দেখলে কোরআন তেলাওয়াতের সময় মনে হয় যে সে আল্লাহকে ভয় করে, আমি নবী ঘোষণা করলাম তার তেলাওয়াতটা সর্বোত্তম, সবচেয়ে সুন্দর তেলাওয়াত। যেমন আপনি কোরআনের মধ্যে পড়তেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। তেলাওয়াত করতেছেন, যে ব্যক্তি নাফরমানি করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের কথা পড়তেছেন আর আপনার চেহারার মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করতেছে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হলো হাবিয়া। ওয়ামা আদরাকা মা হিয়া, নবী আপনি জানেন হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, যে আগুন সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, ছাই করে দিবে, এটা হলো সেই হাবিয়া। এটা আগুন, তার ঠিকানা হলো হাবিয়া। নবী জানেন হাবিয়া কি জিনিস? হাবিয়া হলো উত্তপ্ত আগুন, গরম আগুন। এখন এটা আপনি পড়ছেন, পড়ার সময় আপনার চেহারা কি হয়ে গেছে? আল্লাহ ভীতি কাজ করতেছে। ওই যে সূরা হুমাজার মধ্যে আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যে আগুন একদম অন্তরকে পর্যন্ত নাড়ায়া দিবে। হ্যাঁ, এগুলো আপনি পড়ছেন, পড়ার সময় আপনার চেহারার মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করতেছে। ইবনে মাজার 1339 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا بالقرآن الذي إذا سمعتموه حسبتموه يخشى الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে সুন্দর তেলাওয়াত ওই তেলাওয়াত যে তেলাওয়াত তোমরা শোনার পর তোমাদের মনে হয় লোকটা আল্লাহকে ভয় করে। যে তেলাওয়াত তোমরা শোনার পর তোমাদের মনে হয় যে লোকটা আল্লাহকে ভয় করে, আমি নবী তার তেলাওয়াতটাকে সর্বোত্তম, সবচাইতে সুললিত কণ্ঠের, শ্রেষ্ঠ কণ্ঠের তেলাওয়াত বলে ঘোষণা করলাম। যে এই ব্যক্তি তেলাওয়াত করলে বোঝা যায় আল্লাহকে ভয় করে। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, কিছু কিছু আয়াতের মধ্যে দেখবেন ইমাম সাহেবের কণ্ঠ বসে আসতেছে। আর যদি ইমাম সাহেব যিনি হয় তিনি যদি শুধু হাফেজ না হয়ে মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, তাহলে তিনি কোরআন বুঝে বুঝে পড়বে। আবার আপনাদের হাফেজ সাহেব যিনি নামাজ পড়াবে, অথবা ইমাম সাহেব যিনি সূরা তারাবি পড়াবে, অথবা হাফেজ সাহেব যিনি খতম তারাবি পড়ায়, তিনি যদি হাফেজের পাশাপাশি মাওলানা মুফতি হয়, তাহলে দেখবেন কিছু কিছু আয়াতের মধ্যে এসে তার কণ্ঠটা যেন বসে বসে যাচ্ছে। এর মানে কণ্ঠ কেমন জানি ধরে আসতেছে, ভয় পাইতেছে। যেমন সূরা আর রহমানের এক জায়গায় পড়তেছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীদেরকে ধরা হবে তাদের আলামত দেখে। এটা পড়ার সময় ইমাম সাহেবের কণ্ঠ ধরে আসতেছে। সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা
কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে তাদের পা। পড়তেছে, ওনার গলা ধরে আসতেছে, ওই যে বুঝতেছে, অনুবাদগুলা বুঝতেছে, গলা ধরে আসতেছে। ইয়াসিন সূরার মধ্যে পড়তেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও অপরাধীরা, তোরা আগে থেকে আলাদা হয়ে যা, যা সর সর। তো এইগুলা পড়ার সময় কণ্ঠ ধরে আসে, এর মানে বোঝা যাইতেছে তিনি আল্লাহকে ভয় করে। তো নবীজি বলেন, যার তেলাওয়াত শুনলে তোমাদের মনে হবে তিনি আল্লাহকে ভয় করে, তাহলে তার তেলাওয়াতটাকে আমি নবী সবচাইতে সুন্দর তেলাওয়াত বলে ঘোষণা করলাম। বুঝে আসছেনি কথাটা? তাহলে ৮ নাম্বার, তেলাওয়াত করার সময় যেন মনে হয় আপনার ভিতরে আল্লাহ ভীতি কাজ করতেছে। ৯ নাম্বার, তেলাওয়াত করতে করতে কিছু আযাবের কথা আসবে, তখন আপনি ওই পৃষ্ঠাটা পড়া শেষ করার পর আযাবের কথাটা বারবার পড়েন, আয়াতটা বারবার পড়েন, কোরআনটা বন্ধ করেন, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন জাহান্নাম, অথবা আউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এরকম আপনি দোয়া করেন, মানে আযাবের কথা আসলে আপনি আযাব থেকে পানা চাইবেন। হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা বিআয়াতিন ফিহা আযাবুন তাআওয়াযা, নবীজি যখন কোন আয়াত তেলাওয়াত করতেন, ওই আয়াতের মধ্যে যদি আযাবের কথা থাকতো, তাআওয়াযা, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ আমি পানা চাই, এই আযাব থেকে আমি আপনার কাছে পানা চাই। আর যদি আয়াতের মধ্যে তানজিহুন লিল্লাহ, আল্লাহর পুত পবিত্রতার কথা থাকতো, তখন নবীজি তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহর পবিত্রতার কথা আছে, তখন নবী কিছুক্ষণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন। যেমন কোরআন পড়তে পড়তে আপনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আর সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো। তখন আপনি কি করলেন? কিছুক্ষণ তাসবিহ পড়ে নিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আবার নামাজে কিন্তু করেন না, হ্যাঁ, এই তাসবিহ আবার নামাজে পড়া শুরু করে দিয়েন না, মানে এটা নামাজের বাহিরের তেলাওয়াত যখন করবেন আর। তাহলে এলো কোরআন তেলাওয়াতের কয় নাম্বার? ৯ নাম্বার আদব। হ্যাঁ, আযাব আসলে আল্লাহর কাছে আযাব থেকে পানা চাইবেন, আর যদি এটার মধ্যে আল্লাহর পবিত্রতার কথা থাকে, কিছুক্ষণ পবিত্রতা বর্ণনা করবেন। ১০ নাম্বার, এক আলিফ যেন টান আছে, এক আলিফ টানবেন, ৩ আলিফ টান টানবেন, ৪ আলিফ টান টেনে পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা, ৫০৪৬ নম্বর হাদিস। সুইলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, নবীর কেরাত কেমন ছিল? জবাব দিলেন, কানাত মাদ্দান, নবী টেনে টেনে পড়তেন। কিভাবে পড়তেন? টেনে টেনে। এরপরে তিনি প্র্যাকটিক্যাল দেখাই দিছে কিভাবে পড়তেন, চলেন আমরাও পড়ি। তখন তিনি হযরত আনাস পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ি সবাই। হ্যাঁ, লফজে আল্লাহ এক আলিফ টান, আর রহমান এক আলিফ টান, আর রহিম এক আলিফ টান। তাহলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাস, থামেন। তো এবার তিনি বলতেছেন, ইয়ামুদ্দু বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাহ এক আলিফ টেনে বললেন, ওয়ায়ামুদ্দু বির রহমান, রহমান এক আলিফ টেনে বললেন, ওয়ায়ামুদ্দু বির রহিম, রহিম এক আলিফ টেনে বললেন। তিনি এইভাবে পড়ে শিখাইয়া দিচ্ছেন, নবী এইভাবে টেনে টেনে কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। ইয়ামুদ্দু বিসমিল্লাহ, বিসমিল্লাতে নবী এক আলিফ টান দিতেন। ওয়ায়ামুদ্দু বির রহমান, রহমানে নবী এক আলিফ টান দিতেন। ওয়ায়ামুদ্দু বির রহিম, রহিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আলিফ টান দিতেন। প্র্যাকটিক্যাল সাহাবী দেখায় দিচ্ছে। সুবহানাল্লাহ। কত গেল? ১০। ১১ নম্বর আদব কোরআন তেলাওয়াতের, যতক্ষণ আগ্রহ থাকবে ততক্ষণ তেলাওয়াত করবেন। আগ্রহ যদি দেখেন অন্য মনস্ক, মানে তেলাওয়াত করতে 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 হঠাৎ অন্য মনস্কে কেমন জানে আপনার ক্ষেতের কথা, অমুকের কথা চিন্তা এসে গেছে, তখন কিছুক্ষণ বন্ধ করে নেন, বন্ধ করে জিকির করেন, বা একটু শুয়ে থাকেন, উইঠা বাস আবার রুজু করে কোরআন তেলাওয়াত শুরু করেন। বুখারীর ৫০৬০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআনা মা'তালাফাত কুলুবুকুম, তোমরা ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের আগ্রহ থাকে,
ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের অন্তরে আগ্রহ থাকে। ওয়া ইযা ইখতালাফতুম, যখন তোমরা অন্যমনস্ক হয়ে যাও, ফাকুমু আনহু, তখন একটু কোরআন পড়া থেকে বিরতি নাও। যতক্ষণ তোমাদের অন্তর কাজ করবে ততক্ষণ কোরআন পড়বা, আর যখন তোমাদের অন্যমনস্ক হয়ে যাবে অন্তরটা, তখন তোমরা একটু কোরআন পড়া থেকে বিরতি নাও। বুঝে আসছেনি কথাটা? পড়তে 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 আপনার হঠাৎ একটু অন্যমনস্ক মনে হচ্ছে, একটু বিরতি নেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু অজু করেন, বা আবার তেলাওয়াত শুরু করেন। তাহলে 11 নাম্বার, যতক্ষণ আগ্রহ ভালো কাজ করবে ততক্ষণ পড়া, অন্যমনস্ক হলে একটু বিরতি নেওয়া। 12 নাম্বার, বলেন গানের সুরে কোরআন পড়া যাবে না। এটা 12 নাম্বার আদব, গানের সুরে কোরআন না পড়া। قال رسول الله صلى الله عليه وسلم اخاف عليكم ستا, নবীজি বলেন তোমাদের ব্যাপারে আমি 6টা জিনিস ভয় করি। কয় জিনিস? 1 নাম্বার ইমারাতাস সুফাহা, তোমাদের নেতা হবে মূর্খরা। 1 নাম্বার ভয় করি, তোমাদের নেতৃত্বে মূর্খরা আসবে, এটা হলো 1 নাম্বার ভয়। 2 নাম্বার ওয়াসাফাকাদ দাম, রক্তপাত ঘটাবে, রক্তপাত ঘটাবে। চেয়ার পাকাপুক্ত করার জন্য প্রয়োজনে লাখ লাখ মানুষ মেরে ফেলবে, এরপরেও আমার চেয়ার থাকতে হবে, এরকম রক্তপাত ঘটাবে। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়াবাই আল হুকমি, হুকুম বিক্রি করবে। হুকুম বিক্রি করা মানে, মুফতি সাহেব ফতুয়া দিছে তালাক হয়ে গেছে। কি ফতুয়া দিছে? তালাক হয়ে গেছে। এখন কারে জানি পাইছে, পাওয়ার পরে কয় ভাই একটা তো উল্টা পাল্টা ঘটনা ঘটে গেছে, এরকম এরকম মানিকগঞ্জের আলেমদের কাছে গেছিলাম, তারা বলছে তালাক হয়ে গেছে, তো এখন কি করা? কোন সুরত টুরত আছে কিনা? কি বলে? না না হুজুরা যেহেতু বলছে সুরত নাই, কয় আপনি 5,000 টাকা কিছু নিয়ে যান বাড়িতে, আপনি একটু খায়েন। কয় একটা সুরত বের হওয়া যাইতে পারে। ভাই আল হুক, হারামকে হালাল বানানো পায় তারা হয়ে গেল। একটু আগে ছিল হারাম, উনিও মানছে হারাম। যে আপনার বলছে যে আসলে স্ত্রী তো অনেক সুন্দর, কি করা? তো বলতেছে একটা সুরত দেখে আসে। আপনি রাগ হইয়া তালাক দিছিলেন, এখন প্রশ্ন করে, আচ্ছা রাগ সারা তালাক কে দেয় বলেন? কেউ কি আপনার হাইসা তালাক দেয় না রাগ হইয়াই দেয়? কি সুন্দর কথা বাইর করতেছে। ভাই আল হুকমি, নবীজি বলেন হুকুম বিক্রি করবে মানুষ, হালালকে হারাম বানায় ফেলবে, হারামকে হালাল বানায় ফেলবে। 4 নাম্বার ওয়া কাতিয়াতার রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করবে। আপন জনকে না চেনার ভান করবে, যদি আমার কাছে কিছু চায় এই জন্য না চেনার ভান করবে। ওয়া কাতিয়াতার রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করবে। আপন বোনের ফোনটা পর্যন্ত রিসিভ করবে না যদি কিছু চায়। 5 নাম্বার ওয়া নাশওয়ান ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিরা, যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এই আশঙ্কা আমার হচ্ছে। যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এই আশঙ্কা আমার হচ্ছে। নবীজি বলতেছেন যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এটা 5 নাম্বার আশঙ্কা নবীজি। 6 নাম্বার ওয়া কাথরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে, পুলিশ বাহিনী বাড়বে। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা লেখছে, জালেম শাসক তার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য জনগণের যেহেতু সে কাছে যেতে পারবে না, তাই পুলিশের মাধ্যমে জনগণের রোষানলকে সে দমন করবে পুলিশ বাহিনীর মাধ্যমে। কি জন্য? ক্ষমতা পাকাপুক্ত করার জন্য। নবী বলেন অকাসরতার সুরত, পুলিশ বাহিনী বাড়বে। কেন বাড়বে? যে কারণ সে জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে না, তাই সে এমন কিছু বাহিনী বাড়াবে যাতে তার ক্ষমতা পাকাপুক্ত করা যায়। এটা নবীজি বললেন। এই 6টা আশঙ্কা আমি করছি। এর মধ্যে 5 নাম্বারটা হলো যুবকরা গানের সুরে কোরআন পড়বে। তাহলে কি শিখলাম? 12 নাম্বার আদব, গানের সুরে কোরআন না পড়া। হ্যাঁ, গানের সুরে কোরআন না পড়া। 13 নাম্বার, কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত আইসা গেলে সিজদা দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারাআ ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইআতাযালা আশ-শাইতান ইয়াবকি, আদম সন্তান যখন সিজদার আয়াত তেলাওয়াত করে সিজদা দেয়, ইবলিস কান্না করতে করতে পালায়। কান্না করতে করতে পালায়। ইবলিস কান্না করতে করতে পালিয়ে যায় আর আফসোস করে বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসসুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ, আদম সন্তানকে সিজদার হুকুম করা হয়েছে, সে সিজদা দিয়েছে, তাই তার ঠিকানা আল্লাহর জান্নাত। এবার কি কয় দেখেন, ওয়া উমিরতু বিসসুজুদ ফাআবাইতু ফালিয়ান নার, আমাকেও হুকুম করা হয়েছে সেজদা করার জন্য, আমি সেজদা করি নাই, তা আমার ঠিকানা জাহান্নাম। হে আবার বুঝে যে ঠিকানা জাহান্নাম।
কি বলতেছে দেখেন, আমাকে সেজদা করতে আদেশ করা হয়েছিল, আমি করি নাই, আমার ঠিকানা জাহান্নাম। আদম সন্তানকে সেজদা করতে বলা হয়, কি সুন্দর। ও মাত্র কোরআনের সেজদার আয়াতটা পড়ছে, সেজদা দিয়ে দিছে। অথচ আমারে বলছে, কিন্তু আমি সেজদা দেই নাই। আর আদম সন্তান এই ক্ষণে ক্ষণে তারা জান্নাত ওয়াজিব করতেছে। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আপনার 13টা আদব। 14 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করেন। কোন সময়? রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা একটু পড়ে, মানে দিনের বেলা তো পড়বেনই, রাতেও একটা একান্তে আস্তে আস্তে, কাউরে জানানো দরকার নাই, আপনি একটু পড়বেন। কি হবে জানেন? আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে। বুখারীর 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরা সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছিল। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল দুইটা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছিলেন। ফাতাকাশাতহু সাহাবা, আকাশের একটা মেঘের মতো ছায়া ওই ঘোড়ার উপরে আইসা অবস্থান করতেছে। মেঘের মতো একটা ছায়া আসছে, মেঘের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে। কিরে ঘটনা কি, ঘোড়ার উপরে ছায়া কেন? আশেপাশে ওইটা নাই, খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘোড়াটা এখানে ছায়া। সাহাবী কোরআন তেলাওয়াত যত করে, ওই ছায়া আরো ঘোড়ার দিকে আরো নামে। সুবহানাল্লাহ। ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া খালি লাফায়। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, কারণ ঘোড়া যে পরিমাণ লাফাইতেছে, তাই তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন, হুজুর এরকম এরকম ঘটনা দেখছি। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা সাকিনা, এটা প্রশান্তি, তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর, ঘোড়ার উপর নাজিল হয়েছে। অন্য সময় আল্লাহ নাজিল করেন, কিন্তু এটা দেখা যায় না। গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা করেছে। তাহলে রাতে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। এই হলো মোট 5টি আলোচনা আমরা জানলাম। প্রথমে জানলাম মৌলিক 8টা নাম, এরপরে 17টা সিফাতি নাম, 25টা জানলাম। এরপর কোরআন তেলাওয়াত সম্পর্কে জানলাম 9টি কথা। 25 আর 9 কত হয়? 34। হ্যাঁ, এরপরে জানলাম কোরআন শিখানো সম্পর্কে 2টা কথা। 34 আর 2 কত? এরপরে আদব জানলাম 13টা। 36 আর 13 কত? 49টা কথা আমরা জানলাম। খুব সুন্দরভাবে আমরা কথাগুলা মনে রাখার যতটুকু মনে, আমি আশা করি আপনারা সিরিয়াল মনে না রাখলেও কথাগুলা কিন্তু মনে রাখার মতো কথা। এরকম কোনো কথা বলা হয় নাই যেটা আপনি জানেন না, মানে আপনার জানা বিষয়গুলো স্মরণ করায় দেওয়া হয়েছে। আচ্ছা, আউযুবিল্লাহ তো সবাই জানেন না, তো বলা হয়েছে আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, তো এটা তো জানি আমরা। এরপর আযাব সম্পর্কিত আয়াত, আয়াতের মধ্যে দেখলেই তো জাহিম, নার, জাহান্নাম দেখলেই বুঝবেন যেটা আযাবের কথা আছে। তো এই বিষয়গুলা বলা হয়েছে। আমরা এইভাবে ইনশাআল্লাহ এই রমজানটাকে কোরআনময় রমজান বানাবো, বলেন ইনশাআল্লাহ। রমজানের সাথে সাথে আবার কোরআনটাকে আমরা গিলাপ বেঁধে রেখে দিব, আবার 1 বছর ধরবো না, এরপরে আবার, কি বলেন এরকম বিষয়টা? নাকি প্রতিনিয়ত? ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। মিম্বরের আমানত আছে আমার সংকলনটা, যাদের প্রয়োজন হয় সংগ্রহ করে নিতে পারেন। 1 থেকে 8 খণ্ড কোরআনের আলোচনা সম্ভবত প্রথম বা দ্বিতীয় খণ্ডে পাওয়া যাবে। আজকে কোরআনের যে আলোচনাটা প্রথম বা দ্বিতীয় খণ্ডে পাওয়া যাবে। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, জামাই বউ পুরা মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড সুদ সম্পর্কে নামাজ সম্পর্কে আলোচনা। সপ্তম খণ্ড নাপাক পাক সম্পর্কে আলোচনা। অষ্টম খণ্ড নামাজের মাসাইল সম্পর্কে আলোচনা। নারী পুরুষের নামাজ কি এক না আলাদা না ভিন্ন হবে, এ বিষয়ে আলোচনা। 1 থেকে 8 খণ্ড যাদের প্রয়োজন হয় 2-3 মিনিটের মধ্যে যদি পারেন গাড়ি থেকে সংগ্রহ করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।